যেই ব্যক্তিকে আল্লাহ আপনার নসিব বানিয়ে নিয়েছেন, সে আপনার জীবনে কখন আর কিভাবে ফিরে আসবে? তো শোনো, কখনো কি এমন হয়েছে যে তুমি কোনো ব্যক্তিকে তোমার জীবন থেকে বের করে দিয়েছ, কিন্তু পুরোপুরি চেষ্টা করে নিয়েছ, তার নাম নাওনি, তার ছবি দেখনি, তার খবর পর্যন্ত নাওনি, কিন্তু তারপরও কোনো নীরব মুহূর্তে হঠাৎ মনের ভিতরে তার স্মরণ এমনভাবে জেগে যায় যেমন সে তখনই আপনার সামনে দিয়ে গেল। আর সবচেয়ে আজব কথা হলো এটা যে কখনো কখনো মানুষ কাউকে ভোলার চেষ্টায় যতটা সামনে এগিয়ে যায়, মন ততটাই পিছনে ফিরে যায়। আপনি ভাবেন শেষমেশ এমন কেন? এটা কি শুধুই একটা পুরনো স্মৃতি, নাকি এটা মনের অ্যাটাচমেন্ট? জীবনে কিছু সম্পর্কগুলো এমন হয় যেটার সমাপ্তি আমাদের মর্জিতে হয় না, বরং আল্লাহর হিকমতে হয়। কিন্তু আজকের কথাগুলো হয়তো আপনার জন্য এর চেয়েও বেশি অবাক করা। যদি কোনো ব্যক্তি আপনার জীবন থেকে দূরে চলে গেছে, কিন্তু তার স্মৃতি আজও আপনার মনে জীবন্ত আছে, তো জরুরি নয় যে এটার মানে এটা যে সে অবশ্যই ফিরে আসবে। আর এটাই সেই বাস্তবতা যেটাকে বোঝা খুব জরুরি। কেননা কখনো কখনো আমরা যেই ব্যক্তিকে আমাদের নসিব ভাবি, আল্লাহ আমাদেরকে এই ব্যক্তির থেকে দূরে করে আমাদের জীবনকে একটা এমন রাস্তাতে দেন যেটার আমাদের এখনও ধারণাও থাকে না। কিন্তু যদি সত্যি কোনো ব্যক্তির সাথে দ্বিতীয়বার মিলিত হওয়া আপনার ভাগ্যে লেখা আছে, তো সেই ফিরে আসা শুধু আবেগের ওপর ভিত্তি করে হবে না, সেই ফিরে আসা একটা আলাদা কারণের সাথেই আসবে। হয়তো আপনি কখনো অনুভব করেছেন যে একটা ব্যক্তির থেকে দূরত্বের পরে আপনার ভিতরে কিছু বদলাতে লেগেছে। আগে আপনি সবসময় তার ব্যাপারেই ভাবতে থাকতেন, তার একটা ডাকের অপেক্ষা করতেন, ফোনের প্রতিটা নোটিফিকেশনের আওয়াজে অন্তর কেঁপে যেত। আপনি তার নীরবতারও মানে খুঁজতেন। সে যদি আসতো তো ভাবতেন যে সে আমার জন্য এসেছে। সে স্বপ্নে আসতো তো আপনি ভাবতেন হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নিশানি। কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে একটা আজব পরিবর্তন আসে। আপনি তাকে ভোলেন না, কিন্তু তার পিছনে দৌড়ানো ছেড়ে দেন। আপনি তাকে মনে করেন, কিন্তু আপনার জীবন থেমে যাওয়া বন্ধ করে দেন। আপনার অন্তরে ভালোবাসা থাকে, কিন্তু অস্থিরতা কম হতে লাগে। আর এই পার্থক্যই অনেক গভীর হয়। ওই ব্যক্তির সাথে সম্পর্কিত খেয়ালগুলো হঠাৎ আমাদের মনে জেগে বসে। এজন্যই কখনো কখনো সুগন্ধি, কোনো জায়গা, কোনো গান, কোনো সময় অথবা কোনো সাধারণ ব্যাপার কোনো স্মৃতিকে জীবন্ত করে দেয়। এটা জরুরি নয় যে অন্যদিকে থাকা ব্যক্তিও এখন আপনার কথাই ভাবছে। এভাবে এই কানেকশনকে কখনো কখনো টেলিপ্যাথিক কানেকশন বলে। এটার সায়েন্টিফিকভাবে কোনো ব্যাখ্যা মজুদ নেই যে দুটি ব্যক্তি বিনা কোনো জানা কাজে অন্যদের খেয়াল করতে পারে। কিন্তু মানুষদের মাঝে ইমোশনাল কানেকশন সত্যি খুব গভীর হতে পারে। আমরা একে অপরের অভ্যাসগুলো, খুশিগুলো আর সমস্যাগুলোকে এতটা বুঝে নিই যে দূরত্ব থাকা সত্ত্বেও ওই ব্যক্তির উপস্থিতির অনুভূতি বারবার স্মরণ হয়। আর হয়তো এই জন্যই কখনো আপনার মনে হয় যে ওই ব্যক্তি আপনার নিকটে আছে। কিন্তু রুহানি জীবন আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়। প্রতিটা অনুভূতিকে আল্লাহর ইশারা ভেবে নেওয়া উচিত নয়, প্রতিটা স্বপ্নকে ভবিষ্যতের বার্তা ভাবা উচিত নয়, আর প্রতিটা স্মরণকে নসিবের মোহর ভাবাও উচিত নয়। কোরআন আমাদেরকে এটা শেখায় যে মানুষ অনেক জিনিসগুলোকে চায়, কিন্তু আল্লাহ জানেন যে তার জন্য বাস্তবে কি উত্তম। কখনো যে জিনিসের জন্য আমরা কাঁদি সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়, আর কখনো যে বিচ্ছেদকে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্বংস ভাবি, সেই বিচ্ছেদই আমাদেরকে কোনো বড় ক্ষতি থেকে বাঁচায়। এখানে একটা খুব বড় বাস্তবতা বোঝার দরকার আছে। কখনো মানুষ কোনো সম্পর্কের ফলাফলকে তার সামনে দেখতে চায়, কিন্তু আল্লাহ তাকে শুধুমাত্র ততটুকুই দেখায় যতটা সেই মুহূর্তে তার জন্য দেখা জরুরি হয়। আপনার মনে হয় যে এই ব্যক্তি যদি চলে যায় তো সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে আপনি পুরো কাহিনীকে দেখছেনই না। হয়তো এই দূরত্ব আপনার ভিতরে কিছু এমন তৈরি করছে যা নিকটবর্তীতা তৈরি করতে পারবে না। হয়তো আপনাকে আপনার মনের ওই দুর্বলতা দেখানো হচ্ছে যেটাকে আপনি কখনো অনুভবই করেছিলেন না। হয়তো আপনাকে এটা শেখানো হচ্ছে যে ভালোবাসা নিজের জায়গায়, কিন্তু নিজের পুরো জীবনকে কোনো একটা মানুষের হাতে দিয়ে দেয়া ভালোবাসা নয়, নিজের সত্তাকে হারিয়ে ফেলা। আর কখনো কখনো এমনও হয় যে যখন মানুষ বছর পরে কোনো কাহিনীকে মনে করে আর সে বুঝতে পারে যে যে দিন তার মনে হয়েছিল যে আল্লাহ তার থেকে সব কিছু কেড়ে নিয়েছে, সেই দিনই আল্লাহ তাকে এমন রাস্তা থেকে বাঁচাচ্ছিলেন
যেটার তার কখনো ইলমও ছিল না। এজন্য যদি আজ কোনো ব্যক্তি আপনার থেকে দূরে আছে, তো প্রকাশ্য পরিস্থিতি দেখে তোমার পুরো কাহিনীর বিচার করো না। এটা বলো না যে সে কখনো ফিরে আসবে না, আর এটাও নিজেকে বলো না যে সে অবশ্যই ফিরে আসবে। ব্যাস তোমার মনে এই বিশ্বাস রাখো যে তোমার জীবনের পরের মুহূর্ত তোমার নজর থেকে লুকানো থাকতে পারে, কিন্তু আল্লাহর নজর থেকে নয়। আর যদি ওই ব্যক্তির ফিরে আসা তোমার জন্য কল্যাণকর হয়, তো আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেটার আজ আপনি কল্পনাও করতে পারবেন না। আর যদি ফিরে আসা আপনার হকে না হয়, তো আল্লাহ একদিন আপনার মনকে ওই বাস্তবতার রূপ দেখিয়ে দিবে এবং এমন শান্তি দান করবেন যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি সত্যি আপনার জীবনে ফিরে আসতে চান, তো এই ফিরে আসা শুধু কথার মাধ্যম হবে না, এটার সাথে কারণ হবে, দায়িত্ব হবে, সম্মান হবে, আর এমন প্রশান্তি হবে যেটাতে আপনার প্রতিটা মুহূর্তে এটা ভাবতে হবে না যে এই ব্যক্তি আমার সাথে আছেও কি না। সে আপনাকে দ্বিতীয়বার কোনো ঝামেলায় ফেলবে না যেটা দিয়ে আগে আপনি অতিক্রম করেছিলেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।